আসসালামু আলাইকুম। ম্যাথ হ্যাজার্ডের পক্ষ থেকে সবাইকে আজকের সেট ও ফাংশন ক্লাসের পার্ট 3তে স্বাগতম। আজকে আমরা সেট ও ফাংশনের পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3তে থাকছে সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট ইত্যাদি। এখন আমরা দেখব সার্বিক সেট। সার্বিক সেটটা কি? সার্বিক সেটটা বইয়ের সংজ্ঞা অনুযায়ী আছে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। বিষয়টা কেমন দেখি। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট, আমরা এমন একটা সেট বিবেচনা করব যে সেটটার সাপেক্ষে অন্য আরেকটা সেট থাকবে, যে সেটটার সাপেক্ষে অন্য একটা সেট থাকবে এবং সেই সেটটাই হবে সার্বিক সেট। কেমন দেখি, উদাহরণ দেখলে আরো বেশ ক্লিয়ার হবে। এখানে ধরলাম এ একটা সেট আছে যার উপাদান আছে 2 3। এ একটা সেট যার উপাদান 2 3। এখানে আর একটা সেট আছে বি যার উপাদান আছে 2 3 4। আর একটা সেট আছে বি যার উপাদান আছে 2 3 4। এখন এই বি সেটটাকে যদি আমরা উপসেট আকারে লিখি তাহলে এমন একটা উপসেট পাবো যে উপসেটটা এ এর উপাদানের সাথে মিলে যাবে। এমন একটা উপসেট পাবো যেটা এ এর উপাদানের সাথে মিলে যাবে। সহজভাবে যদি দেখি, এ এর যে উপাদানগুলো আছে তা কিন্তু বি এর মধ্যে বিদ্যমান, সেই উপাদানগুলো বি এর ভিতর বিদ্যমান। কিন্তু বিতে যে উপাদানগুলো আছে, এই বি সেটে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিন্তু এ সেটে বিদ্যমান নয়। তাহলে আমরা এখন বলতে পারি না যে এ এর সাপেক্ষে বিটা বাপ, এটার সাপেক্ষে বিটা কি বাপ, মানে এতে যা আছে বিতে তার থেকে বেশি আছে। এ যেগুলো উপাদান বিতে সেগুলো তো আছেই, বরঞ্চ একটা বেশি আছে। তাহলে সেইভাবে বলতে পারি না যে এই বি সেটটা এ সেটটার সাপেক্ষে সার্বিক সেট। মানে এ সেটটার সার্বিক মানে কি সকল, সার্বিক মানে সকল। এ সেটটার সকল উপাদান বি সেটে বিদ্যমান, এ সেটটার সকল উপাদান বি সেটে বিদ্যমান। তাহলে আমরা এখানে বলতে পারি না বি সেটটি এ সেটের সাপেক্ষে সার্বিক সেট। বি সেটটি এ সেটের সাপেক্ষে সার্বিক সেট। তাহলে কিন্তু আমাদের সংজ্ঞার সাথে মিলে গেল। সংজ্ঞাটা কি ছিল? আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। তাহলে আমরা আলোচনা করতেছিলাম এ সেটকে নিয়ে। এ সেটটা এই যে বি সেটটার একটি উপসেট। তাহলে এই উপসেট অর্থাৎ এই যে এটাকে আমরা কি বলতেছি, সেই উপসেটের উপাদান। তাহলে এই উপসেটের সাপেক্ষে এই সেটটিকে আমরা সার্বিক সেট বলতেছি। তাহলে এই সেই নির্দিষ্ট সেটটা, এই নির্দিষ্ট সেটকে আমরা উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলতেছি। এখন আমি যদি আরেকটা বোঝাই, এখানে ধরলাম এন একটা সেট যেখানে এন দ্বারা আমি স্বাভাবিক জোড় সংখ্যাগুলো বোঝাচ্ছি, 2 4 6 8 এভাবে চলতে আছে। আবার আরেকটা সেট ধরলাম ইউ, যেটা স্বাভাবিক সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যা সেট যেখানে কি কি আছে 1 2 3
4 5 6 7 এইভাবে চলতেই আছে। তাহলে এই এন আর ইউ এর ভিতর কোনটা সার্বিক সেট আর কোনটা উপসেট বলো তো? এই এন এর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দেখা যাচ্ছে ইউ সেটটাই বিদ্যমান, কিন্তু ইউ সেটে যে উপাদানগুলো আছে সেই সবগুলো উপাদান কিন্তু এন সেটে বিদ্যমান নয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এন সেটটার সাপেক্ষে ইউ সেটটাকে আমরা এখানে সার্বিক সেট বলতে পারি। এর মানে ইউ সেটের ভিতর এন সেটের সকল উপাদান বিদ্যমান। এবার আশা করি সার্বিক সেট একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখব পূরক সেট। পূরক সেটটা কেমন? পূরক মানে দেখি, এই দেখো এখানে ধরলাম এই যে ব্লক করে দিছি, আমরা এই অ্যাপ্রোচটা কিভাবে নিব দেখো। এই ধরলাম ইউ সেটটা কি, ইউ আছে সার্বিক সেট, ইউটা কি সার্বিক সেট, আর এটা কি, এটা হচ্ছে উপসেট। এটা কি, এটা হচ্ছে উপসেট। ইউটা সার্বিক সেট এর মানে হচ্ছে এ এর সকল উপাদান ইউ সেটে বিদ্যমান। এ এর সকল উপাদান ইউ সেটে বিদ্যমান, যেটা একটু আগে শিখে আসছি। বিষয়টা কেমন দেখা যাবে, এতে এমন কিছু কিছু উপাদান আছে যেগুলো ইউ সেটে সম্পূর্ণ আছে। ইউ সেটে অনেক উপাদান আছে, ইউ সেটে যেমন 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে। আর এ সেটে কেমন আছে 1 2 3, মানে এ সেটে সবগুলো উপাদান ইউ সেটে থাকবে, কিন্তু ইউ সেটে সবগুলো উপাদান এ সেটে থাকবে না। এটা হচ্ছে সেই সার্বিক সেট আর উপসেট। এখন আমরা যদি এই সার্বিক সেট থেকে সার্বিক সেট বিয়োগ উপসেট করি, তাহলে একটা ফলাফল পাবো না? আমরা যদি সার্বিক বিয়োগ উপসেট করি তাহলে একটা ফলাফল পাবো। আমি যদি এখানে ধরি সার্বিক সেটে আছে, এটা কিন্তু ধরে নিচ্ছি সার্বিক সেট, সার্বিক সেটের উপাদানগুলো ধরে নিচ্ছি 1 2 3 4 ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে। আর উপসেটগুলো ধরে নিচ্ছি উপসেট 1 3। এখানে ধরে নিচ্ছি সার্বিক সেট আছে 1 2 3 4, উপসেট ধরে নিচ্ছি 1 আর 3। এখন আমরা সার্বিক সেটটাকে কি দ্বারা প্রকাশ করিলাম? ইউ দ্বারা। কি দ্বারা? ইউ দ্বারা। আর উপসেটটাকে কি দ্বারা প্রকাশ করেছি? এ দ্বারা। কি দ্বারা? এ দ্বারা। এখন এখানে আমি যদি করি সার্বিক সেট কি কি আছে আমার, সার্বিক সেটটাকে ইউ লিখেছি, তাহলে সার্বিক সেটের এখানে কি লিখতে পারি? ইউ লিখতে পারি। বিয়োগ ছিল, বিয়োগ দিতে পারি। উপসেট ছিল, উপসেটের জায়গায় আমরা উপসেটকে কি দ্বারা প্রকাশ করেছি? এ দ্বারা। এটুক তো ক্লিয়ার, এটুক তো কোনো সমস্যা হওয়ার কথা না, যে সার্বিক বিয়োগ উপসেট করেছি। সার্বিক সেটটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করেছিলাম, সেজন্য ইউ দিছি। বিয়োগ চিহ্ন ছিল বিয়োগ, উপসেটটাকে এ দ্বারা প্রকাশ করেছিলাম, এখানে এ দিছি। ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখন দেখি ইউ সেটের কি উপাদানগুলো আমার ছিল। ইউ সেটের উপাদানগুলো ছিল 1 2 3 4, 1 2 3 4। এটা কার উপাদান? এটা ছিল আমাদের ইউ সেটের অর্থাৎ সার্বিক সেটের উপাদান। এখন বিয়োগ চিহ্ন ছিল বিয়োগ, বিয়োগ ছিল এ, অর্থাৎ এটাকে আমরা কি দ্বারা, মানে এটা ধরছিলাম উপসেট, তাই তো? উপসেটকে আমরা এ দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে এখানে এ এর মান কি কি আছে? 1 আর 3। এখন আমরা লেকচার 1 এ অর্থাৎ পার্ট 1 এ
এই সেটের অন্তর শিখছিলাম। যদি পুরো লেকচার কমপ্লিট করা থাকে তাহলে এটা বোঝা যাবে যে আমরা সেটের অন্তর শিখছিলাম। এখন এখানে আমরা সেটের অন্তরে সেই কাজটা করে দিতে পারি। এখানে এক আছে, এখানে এক আছে, এক এক বিয়োগ করে দিতে পারি। এখানে 2 নেই, কিন্তু মূল মানে বড় যে সেটটা, এখানে আমরা সেটের অন্তরে আমরা এটা আলোচনা করছিলাম খুব সুন্দরভাবে। এখানে 2 আছে, এখানে 2 নেই, কিন্তু এটা যেহেতু আমরা এইটা থেকে আমরা এটাকে বিয়োগ দিচ্ছি, এখানে যেহেতু 2 আছে আমরা 2টা বসাই দিব। এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 3 ভ্যানিশ হয়ে যাবে। এখানে 4 আছে, কিন্তু এই সেটে 4 নেই, যেহেতু বড় সেটে 4 আছে তাহলে আমরা 4ও বসাই দিব। এখন আমরা পূরক সেটটা অনেকটা সেটের অন্তরের মতো। পূরক সেটটা কি অনেকটা সেটের অন্তরের মতো, কিন্তু সেটের অন্তরে সরাসরি 2টা সেট দিয়ে বলে সেটের অন্তর বের করো, কিন্তু এখানে সেরকম বলবে না। এখানে সার্বিক সেট দিয়ে দেবে, তার উপসেট দিয়ে দেবে, সেইখান থেকে আমাদের যে সেটটা বের করব সেটা আমাদের হবে পূরক সেট। এখন আমরা এখানে কিন্তু একটা ফলাফল পালাম। এই ফলাফলটাকে আমরা কি নাম দিতে পারি? এই ফলাফলটাকে আমরা নাম দিতে পারি এ সি, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ সেট। কি? কমপ্লিমেন্ট অফ এ সেট। এ সি মানে কি? এই সি ধরো কিন্তু সেই কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে এই পূরক সেট, পূরকের ইংলিশ টার্মটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই এ সি দ্বারা আমরা কি বোঝালাম? কমপ্লিমেন্ট অফ এ সেট। বুঝতে পারছি? এই এসি কে আরেকভাবে প্রকাশ করা যায়। এই এসি কে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে ইউ বাদ এ। এটাও কিন্তু আমরা পার্ট 1 শিখছিলাম যে এরকম দাগ থাকলে এটা পড়ার নিয়ম হচ্ছে ইউ বাদ এ। ইউ বাদ এ, অর্থাৎ ইউ থেকে এ সেটকে বাদ দেওয়া হচ্ছে। ইউ সেট, ইউটা এখানে কি দ্বারা প্রকাশ, ইউকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? ইউকে আমরা সার্বিক সেট দিয়ে প্রকাশ, মানে সার্বিক সেটের নির্দেশক হিসেবে এখানে ইউ ব্যবহার করেছি, আর এখানে উপসেটের নির্দেশক হিসেবে এ ব্যবহার করেছি। ইউ থেকে এ কে বাদ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট, অর্থাৎ এ সি। তাহলে এখানে এ সিটা এটা হচ্ছে সেই পূরক সেট, সার্বিক সেট, উপসেট, পূরক সেট। এখন পূরক সেটটা আশা করি ক্লিয়ার। এখন উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা উদাহরণের অঙ্কগুলো করতে করতে যাব, কোনো অঙ্ক বাদ দিব না। এখন আমরা সংযোগ সেট দেখে আসি, তারপর নিঃছেদ সেট দেখব, তারপর উদাহরণগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখব সংযোগ সেট। সংযোগ সেট এইটা দেখো আমরা ইংলিশ টার্মটা নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? আমরা পড়ার সময় অনেক অনেক অঙ্কে এই ইংলিশ টার্মটা ব্যবহার করা লাগে, ইউনিয়ন, ইন্টারসেকশন। ঠিক আছে, পড়ার সময় ওইখানে আবার সংযোগ বেশি ব্যবহার করা হয় না, মানে বেশি আমরা পড়ার ক্ষেত্রে ইউনিয়ন, ইন্টারসেকশন এভাবে পড়ে অভ্যস্ত, এর জন্য এখানে ইংরেজি টার্মটা নিয়ে আসছি। সংযোগ সেট 2 বা ততোধিক সেটের সকল উপাদানগুলোকে নিয়ে সংযোগ সেট গঠন করা হয়। কি বললাম? 2 বা ততোধিক। তাহলে প্রথমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে সংযোগ সেট হইতে গেলে একটা সেট নিয়ে সংযোগ সেট হবে না, সর্বনিম্ন 2টা সেট হওয়া লাগবে। সর্বনিম্ন 2টা সেট হওয়া লাগবে। 2 বা ততোধিক মানে 2 এর অনেক অধিকও হতে পারে, কিন্তু সর্বনিম্ন 2টা সেট হওয়া লাগবে। তাদের সকল উপাদানগুলোকে নিয়ে আমাদের সংযোগ সেট গঠিত। এখানে সকল উপাদান ব্যবহার করা যাবে, কিন্তু একই সংখ্যা 2 বার লেখা যাবে না। কেমন? দেখি উদাহরণ দেখি, আরো ক্লিয়ার হবে। এখানে আমরা যদি এই ডায়াগ্রামটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এ আর বি 2টা সার্কেল দেওয়া আছে। 2টা সার্কেলের এ এর উপাদানগুলো এবং বি এর উপাদানগুলোকে লেখা হয়েছে। আমরা যদি এখানে আলাদা করে লিখি তাহলে দেখতে পাবো এ সমান সমান আছে কোন কোন উপাদানগুলো? 1 2 3 4। আবার যদি বি এর উপাদানগুলোকে আলাদা করে লিখি তাহলে কি দেখতে পাবো?
আছে 3 4 5 6। এই ডায়াগ্রামের ভিতরে বোঝানো হচ্ছে যে এ এর ভিতরেও 3 আর 4 আছে, বি এর ভিতরেও 3 আর 4 আছে। এখানে দেখা যাচ্ছে এ এর উপাদান 1 2 3 4, বি এর উপাদান 3 4 5 6। এখন এই দুইটাকে যদি আমরা সংযোগ সেট আকারে প্রকাশ করি, অর্থাৎ যদি বলি এ ইউনিয়ন অফ বি, এরকম যদি লিখি আমরা এ, এই ইউর মতো চিহ্ন একে পড়া হবে ইউনিয়ন, ইউর মতো চিহ্ন একে পড়া হবে ইউনিয়ন। এজন্য এখানে এই সংযোগ সেটের এখানে আমি ইংলিশ টার্মটা আনছি যাতে আমাদের পড়তে অভ্যস্ত আমরা হয়ে যাই। তাহলে এটা আমরা কি পড়বো, এ ইউনিয়ন অফ বি বা এ ইউনিয়ন বি। এখানে এ এর উপাদানগুলো কি কি ছিল, 1 2 3 4। এ এর উপাদানগুলো ছিল 1 2 3 4। ইউনিয়ন ছিল, ইউনিয়ন বসাই দিলাম, যেহেতু আমরা এটা সংযোগ সেট করতেছি, তাহলে ইউনিয়ন বসাই দিলাম। বি এর উপাদান কি ছিল, 3 4 5 6। এখন সংযোগ সেটের সংজ্ঞায় আমরা কি পড়লাম, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে আমাদের সংযোগ সেট গঠন হয়, দুই বা ততোধিক সেটের সকল উপাদানগুলোকে নিয়ে। তাহলে এখানে সকল উপাদান যদি আমরা লিখতাম তাহলে কি লিখতে হতো, 1 2 3 4 4 3 5 6, অর্থাৎ লিখতে হতো 1 2 3 3 4 4 5 6। কিন্তু আমরা কি বললাম যে সকল উপাদান নেব, ঠিক আছে, কিন্তু একই উপাদান দুইবার লিখব না, একই উপাদান দুইবার লিখব না। তাইলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি 1 2 3 4 5 6। এই 3 আর 4 উভয়ের ভিতরে ছিল, 3 আর 4 কি উভয়ের ভিতর ছিল, কিন্তু উভয়ের ভিতর থাকলেও আমরা সেটাকে দেখো দুইবার লিখিনি, 3 আর 4 কে একবারই লিখছি। এটাই হচ্ছে সংযোগ সেট। এই সংযোগ সেটের অঙ্ক সামনে আমরা পাবো, তখন আরো বেশি ক্লিয়ার হবে। আমরা এখন সেট, সেট ইন্টারসেকশন অফ সেট, এখানেও দেখো ইংলিশ টার্মটা আনছি, এটাও আমাদের পড়ার ক্ষেত্রে কাজে লাগবে, এই জন্য আনছি। এর সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে কি দেখি, বইয়ের সংজ্ঞায় আছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলা হয়। সাধারণ উপাদান মানে কি, সাধারণ, কমন, সাধারণ মানে সবার ভিতর যে উপাদানটা থাকবে তাকে আমরা সাধারণ উপাদান বলবো। আবার বলি, সাধারণ উপাদানটা কি, সাধারণ উপাদানটা হলো এমন উপাদান যেই উপাদানটা সকল সেটের ভিতর থাকবে, অর্থাৎ সেখানে যেই কয়টা সেট বলে দেবে, যদি দুইটা সেট বলে দেই, দুইটা সেটের ভিতরেই সেই উপাদানটা, সেই বা ততগুলো, এখানে একটা উপাদান না, এখানে অনেকগুলো উপাদানও হতে পারে, একটি বা অনেকগুলো উপাদানই উভয় সেটের ভিতর থাকবে। এখন যদি সেট সংখ্যা বলে দেয় 5টি, তাহলে 5টা সেটের ভিতরেই সেই উপাদানগুলো বা উপাদানটি থাকতে হবে, তাহলে সেটা সাধারণ উপাদান হবে। এখন আমরা এখানে দেখি, এখানে ডায়াগ্রামে আছে এ সেটের যে সার্কেলটা আছে, সেই সার্কেলের ভিতর এ সেটের উপাদানগুলো কোনগুলো আছে, 1 2 3 4। এখানে আমরা লিখছি তাই, এ সেটে আছে 1 2 3 4। বি সার্কেল দিয়ে যে আমরা এরিয়াটা আঁকিছি সেটা আমরা দেখি, বি সার্কেলের ভিতর উপাদানটা আছে 3 4, উপাদানগুলো আছে 3 4 5 6। এখানে আমরা বি সেটে সেই উপাদানগুলো লিখছি। সি যে সার্কেলটা আছে সেই সার্কেলের ভিতর কোন কোন উপাদানগুলো বিদ্যমান, 3 7 8 9। সি দ্বারা আমরা যে সেটটাকে নির্দেশ করছি সেখানে আমরা সেই উপাদানগুলো লিখছি 3 7 8 9। এখন আমরা সংজ্ঞায় আসি।
সংজ্ঞায় পড়ছি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানগুলোকে নিয়ে যে সেট গঠন করা হয় তাকে সেট সেট বা ইন্টারসেকশন বলে। এখন আমরা এখানে যদি দেখি যে এ উল্টা ইউ, আগে তো আমরা এরকম এরকম পড়ছিলাম, যেটাকে আমরা কি পড়ছিলাম, ইউনিয়ন পড়ছিলাম, যেটাকে আমরা ইউনিয়ন পড়ছিলাম। এখন আমরা এরকম উল্টা পড়ব, যেটাকে আমরা ইন্টারসেকশন বলবো, যেটাকে আমরা ইন্টারসেকশন পড়ব। ঠিক আছে, এর জন্য ইংলিশ টার্মটা আনছি। তাহলে এখানে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন অফ বি ইন্টারসেকশন অফ সি। তাহলে আমরা পরপর মানগুলো বসাই, দেখি কি পাই। এখানে এ এর উপাদানগুলো আছে 1 2 3 4, এর উপাদানগুলো আছে 1 2 3 4। ইন্টারসেকশন বসাই, বি এর উপাদানগুলো কি কি আছে 3 4 5 6। আবার সি এর উপাদানগুলো কি আছে 3 7 8 9। এখন আমরা কি একটা বিষয় লক্ষ্য করে দেখছি, এখানে সাধারণ অর্থাৎ কমন কোন সংখ্যাটা আছে, কমন কোন সংখ্যাটা আছে, এখানে আছে 1 2 3 4, এখানে 3 আছে। এই বি সেটে যদি লক্ষ্য করি তাহলে দেখতেছি 3 4 5 6, এখানেও 3 আছে। সি সেটে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতেছি এখানে 3 7 8 9, এখানে 3 আছে, তাই না? তাহলে আমরা এই ইন্টারসেকশনে লিখতে পারি না যে এখানে শুধুমাত্র সাধারণ উপাদান কোনটি 3, সাধারণ উপাদান কোনটি 3। অতএব এ ইন্টারসেকশন অফ বি ইন্টারসেকশন অফ সি সমান লিখতে পারি না 3। অর্থাৎ পড়ার সময় আমরা পড়তে পারি এ সেট সেট বি সেট সেট সি সমান করলে আমরা কি পাই 3 পাই। এই সংযোগ সেট বা ইউনিয়ন সেট সেট বা ইন্টারসেকশন এগুলো কোনো কঠিন সেট না, এগুলো খুবই সহজ। এখন দেখব উদাহরণ 9। উদাহরণ 9 এ দুইটা শর্ত দেওয়া আছে, দুইটা শর্ত দেওয়া আছে যেখান থেকে আমরা শর্তটা সলভ করলে আমরা যে উপাদানগুলো পাবো সেই উপাদানগুলোর কি বের করতে বলছে ইন্টারসেকশন করতে বলছে, অর্থাৎ সেট সেট করতে বলছে, যেটা আমরা একটু আগেই শিখে আসলাম। এইখানে যে শর্তটা দেওয়া আছে, আমরা সেটের শর্ত আমরা প্রথম পার্টে দেখছিলাম সেটকে দুই ভাগে ভাগ করা যায়। সেটকে কত ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। এখানে কোন ভাগটা পড়ছে বলতো, এখানে আছে সেট বিল্ডার মেথড, অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে শর্ত দেওয়া আছে। আমরা কিন্তু সেট গঠন পদ্ধতি যখন শিখছিলাম তখন পড়ছিলাম যে সেট গঠন পদ্ধতিতে একটা ইকুয়েশন অথবা শর্ত দেওয়া থাকবে, এক বা একাধিকও থাকতে পারে, এক বা একাধিক শর্ত বা ইকুয়েশন দেওয়া থাকবে, যেটা আমরা সলভ করলে আমরা যে উপাদানগুলো পাবো বা সলভের যে অ্যান্সারগুলো পাবো সেই অ্যান্সারগুলো বা উপাদানগুলো নিয়ে আমাদের সেট গঠন করা হবে। ঠিক আছে, আমরা এখন পি সেটটার দিকে লক্ষ্য করি, দেখি পি সেটে কি শর্ত দেওয়া আছে। x belongs to n such that, মানে x belongs to n, x n এর ভিতর বিদ্যমান such that এমন যেন 2 is greater than x less than or equal to 6। মানে p এর উপাদান হবে x এর মান। এবার এর উপর কি শর্ত আরোপ করে দিছে যে x এর মান হবে 2 থেকে বড়, 2 is greater than x less than or equal to 6। x এর মান হবে 2 থেকে বড়, এখানে কিন্তু 2 এর সমান নেই, এখানে x এর মান 2 থেকে বড় আর 6 এর ছোট অথবা সমান। তাহলে আমরা p সমান সমান কি লিখতে পারি, 2 থেকে বড় কি কি সংখ্যাগুলো ছিল, এইটা যদি আমরা সলভ করি তাহলে দেখতে পাই যে 2 থেকে বড় আছে 3 4 5 6, এখানে 6ও নিতে হবে। কেন নিতে হবে, এখানে বলে দিচ্ছে লেস দেন অর ইকুয়াল টু,
লেস দেন অর ইকুয়াল টু, তাহলে আমরা পি এর মান কি পাই 3 4 5 6, পি এর মানটা কি পাই 3 4 5 6। কিউ এর উপর কি শর্ত দিয়ে দিছিল যে x belongs to n such that x জোড় সংখ্যা, কিউ এর মানটা হবে মানে কিউ এর উপাদানগুলো কি হবে x জোড় সংখ্যা হবে, এবং দেখো এখানে লাস্টে যে শর্তটা দিয়ে দিছে x লেস দেন অর ইকুয়াল টু 8, x হবে সকল জোড় সংখ্যা এবং x এর মান হবে 8 এর সমান অথবা 8 থেকে ছোট। তাহলে আমরা কিউ এর মান কি পাই x জোড় সংখ্যা, এখানে কিন্তু কোথা থেকে ইনিশিয়াল পয়েন্টটা কিন্তু এখানে আইডেন্টিফাই করে দেওয়া নেই, মানে কোথা থেকে শুরু, এখানে যেমন বলে দিছিল যে 2 এর থেকে বড় হবে, এখানে কিন্তু কোথা থেকে শুরু হবে এমন কোনো কিছু দেওয়া নেই। তাহলে আমরা প্রথম যে জোড় সংখ্যা আছে সেখান থেকেই আমরা ধরতে যাব। তাহলে আমাদের প্রথম জোড় সংখ্যা কি আছে 2 আছে, তারপর জোড় সংখ্যা 4 আছে, তারপর 6 আছে, তারপর 8 আছে। এখানে 8ও নেওয়া লাগবে, কেননা শর্তে বলে দিছে x ইজ লেস দেন অর ইকুয়াল টু 8, x হবে 8 এর সমান অথবা ছোট। এই সমান অথবা ছোট চিহ্ন দেওয়া থাকলে সে লাস্ট পর্যন্ত সেই সংখ্যাটাও নেওয়া যায়। এখন আমাদের ছিল ইন্টারসেকশন, পি ইন্টারসেকশন অফ কিউ। আমরা যদি সেটা লিখি পি ইন্টারসেকশন অফ কিউ, তাহলে পি এর মান কি পাইছি আমরা 3 4 5 6, পি এর মান কি পাইছি 3 4 5 6। এখানে ইন্টারসেকশন ছিল, ইন্টারসেকশন চিহ্ন দিলাম। কিউ এর মান কি পাইছি 2 4 6 8, কিউ এর মান কি পাইছি 2 4 6 8। এখানে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এখানে 4 আর 6 এই উপাদান দুটো উভয়ের ভিতর বিদ্যমান। উভয়ের ভিতর বিদ্যমান কোন কোন উপাদান দুটো 4 আর 6। আর আমরা সেট বা ইন্টারসেকশন অফ সেটস পড়ার সময় দেখছিলাম যে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদানগুলোকে নিয়ে যে সেট গঠন হয় সেটা কি সেট, তাই না? তাহলে এখানে সাধারণ উপাদান কোন দুটো 4 আর 6, তাহলে এটার অ্যান্সার কি হবে 4, 6। বুঝতে পারলাম? এখন আমরা দেখব নিঃছেদ সেট। আমরা একটু আগে সেট পড়ে আসি, তাহলে সেট আর নিঃছেদ সেট দুইটাই তো সেটের মতো। তাহলে এটা নিঃছেদ আর ওইটা সেট, এটা কেন সেট এটা কেন হলো? এখানে কিছু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি সেই সূক্ষ্ম পার্থক্যটা? যে আমরা সেট যখন পড়ছিলাম তখন বলছিলাম 2 বা ততোধিক সেটের মধ্যে যে সাধারণ উপাদানগুলো থাকবে, মানে এখানে সেই সেটের ওখানে এক বা একাধিক সাধারণ উপাদান থাকবেই, এক বা একাধিক সাধারণ উপাদান থাকবেই সেটের বেলায়। নিঃছেদ সেটের বেলায় বিষয়টা কেমন? নিঃছেদ সেটের বেলায় বিষয়টা হচ্ছে 2 বা ততোধিক সেটের মধ্যে কোনো রকম সাধারণ উপাদান থাকবে না। কিন্তু আমরা যখন উপসেট পড়ছিলাম তখন বলছিলাম ফাঁকা সেট সকল সেটেরও একটি উপসেট। ফাঁকা সেট কি পড়ছিলাম? সকল সেটের একটি কমন উপসেট, এটা পড়ছিলাম, মনে আছে? তাইলে সকল সেটের ভিতর ফাঁকা সেটটা বিদ্যমান না? সকল সেটের ভিতর কি ফাঁকা সেটটা বিদ্যমান। তাহলে 2টা সেট বা 3টা সেট যতগুলোই থাকুক, আমরা যদি 2টা ধরে বিবেচনা করি তাহলে বলতে পারি, ধরলাম 2টা সেট আমরা আলোচনা করতেছি, 2টা সেটের ভিতর কোনো একটা উপাদানও একটা সেটের সঙ্গে আর একটা সেটের উপাদানের মিল নেই, তাইলেও তাদের মধ্যে একটা কমন মিল থাকবে। কোন সেটের মিল থাকবে? ফাঁকা সেটের মিল থাকবে। কোন সেটের মিল থাকবে? ফাঁকা সেটের মিল থাকবে। এই ফাঁকা সেটটার জন্য
একটা অপরের নিঃছেদ সেট। কি সেট? নিঃছেদ সেট। আমরা উদাহরণ দেখি আরো ক্লিয়ার হবে। ধরি এখানে একটা সেট আছে এ, যার উপাদানগুলো আছে এক্স, ওয়াই, জেড। কি আছে? একটা সেট বিবেচনা করলাম যেখানে আমরা উপাদান দিলাম এক্স, ওয়াই, জেড। আরেকটা সেট ধরলাম বি, যেখানে উপাদান আছে এ, বি, সি। আর একটা সেট বিবেচনা করছি যার নাম দিচ্ছি বি, সেখানে উপাদানগুলো আছে এ, বি, সি। এখন এই দুইটা যদি আমরা নিঃছেদ সেট করি তাহলে কি পাই দেখি। এখানে বলে দেওয়া লাগবে যে এ, এটাও ইন্টারসেকশনের মতো চিহ্ন, এটাও কি চিহ্ন? ইন্টারসেকশনের মতো চিহ্ন। কিন্তু এখানে প্রশ্নে এক্সাক্ট বলে দেওয়া লাগবে যে এ নিঃছেদ বা এ ডিসজয়েন্ট অফ বি করো। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে কি দেখতে পাবো? এক্স, ওয়াই, জেড। অর্থাৎ এখানে এ এর উপাদানগুলো বসালাম, ইন্টারসেকশন বসালাম। বি এর উপাদান কি কি আছে? এ, বি, সি। এখন আমরা দেখলে এখানে দেখতে পাবো যে এ এর উপাদান আর বি এর উপাদান, এদের মধ্যে কোনো প্রকার একটা উপাদানেরও মিল নেই। কিন্তু দুইটা সেটের যদি একটা উপাদানেরও মিল না থাকে তবে তাদের মধ্যে একটা কমন মিল থাকবে। সেটা কমন মিলটা কি? ফাঁকা সেট। ফাঁকা সেটটার কমন মিল থাকবে। তাহলে এখানে কি লেখা যায়? এদের কমন মিল ছিল এই বা এই ফাঁকা সেট। এখানে যে কোনো একটা ব্যবহার করতে হবে, এখানে যে কোনো একটা ব্যবহার করতে হবে। এইটা ব্যবহার করা সবচেয়ে ভালো যে এদের মধ্যে কমন মিলটা কি? এই ফাঁকা সেট। যদি কোন সেটের উত্তরে এই ফাঁকা সেট অ্যান্সার আসে তাহলে আমরা বলতে পারবো সেট দুইটা একটি অপরটির নিঃছেদ সেট। যদি কোনো সেটের সমস্যা সমাধান করার পর উত্তর ফাঁকা সেট আসে তাহলে আমরা বলতে পারবো সেট দ্বয় বা সেটগুলো হলো নিঃছেদ সেট। বইয়ে একটা বক্সে কাজ আছে, কাজটার সমাধান আমরা এখন করব। আমাদের এখানে এমন একটা সমস্যার সমাধান দিয়ে দিছে যে সমস্যাটার সমাধান করলে আমরা একটু আগে যেই সংজ্ঞাগুলো পড়ে আসলাম, শিখে আসলাম, সেগুলোর সবকিছু একভাবে একটা অঙ্কের ভিতরে ব্রিফ হয়ে যাবে। ঠিক আছে? এখানে সুন্দর একটা সমস্যা দেওয়া আছে, আমরা পড়ে দেখি সমস্যাটা কি দেওয়া আছে। ইউ একটা সেট দেওয়া আছে যার উপাদান আছে 1, 3, 5, 7, 9, 11। ঠিক আছে? ইউ একটা সেট দেওয়া আছে এবং তার কিছু উপাদান দেওয়া আছে। আর একটা সেট দেওয়া আছে ই, যেটার উপাদান কি কি? 1, 5, 9। যেটার উপাদান কি কি? 1, 5, 9। আরো একটা সেট দেওয়া আছে এফ, যেটাকে 3, 7, 11 এই তিনটে উপাদান দিয়ে প্রকাশ করা হয়েছে। এখন এখানে বলে দিয়েছে, দেখো, কমপ্লিমেন্ট অফ ই এবং কমপ্লিমেন্ট অফ এফ তাদের কি ইউনিয়ন করতে বলছে। আবার কমপ্লিমেন্ট অফ ই, কমপ্লিমেন্ট অফ এফ তাদের ইন্টারসেকশন করতে বলছে। সুন্দর একটা অঙ্ক, তাই না? আমরা একটু আগে দেখে আসছি এবং সেটার সম্পূর্ণ রূপ এখানে আমরা দেখতে পাবো এই অঙ্কটার ভিতর। তাহলে আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ করতে যাই। এখন লিখি স্টেপ অন। স্টেপ অন, স্টেপ অনে আমরা কি বের করব? কমপ্লিমেন্ট অফ ই বের করব। কি বের করব? কমপ্লিমেন্ট অফ ই, অর্থাৎ এই যে কমপ্লিমেন্ট অফ ই। এটা কেমন পড়তে হয় আর এই সি কি মিন করে আমরা একটু আগে কিন্তু সুন্দর করে শিখে আসছি। এটা কমপ্লিমেন্ট অফ ই বা ইউ বাদ ই। আমরা এখন এটা করব। তাহলে কি লিখতে পারি? ইউ বিয়োগ এ, অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11। সরি, এখানে এ হবে না,
এখানে ই হবে, ইউ বাদ ই। ই এর মান কি কি ছিল? 159। ই এর মান কি কি ছিল? 159। এখন আমরা যদি কমপ্লিমেন্ট অফ ই করি তাহলে কি পাবো? 1 বাদ 3 পাবো, 5 বাদ 7 পাবো, 9 বাদ 11 পাবো। তাহলে কমপ্লিমেন্ট অফ ই কি পেলাম? 3, 7, 11। এখন স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কি করব? কমপ্লিমেন্ট অফ এফ বের করব। স্টেপ 2 তে কি করব? কমপ্লিমেন্ট অফ এফ বের করব। দেখি, বা ইউ বাদ এফ। ইউ এর মান কি কি ছিল? 1, 3, 5, 7, 9, 11। 1, 3, 5, 7, 9, 11। আর এফ এর মান কি কি ছিল? 3, 7, 11। 3, 7, 11। আমরা যদি এটার বাদ দিই তাহলে পাবো 1 বসে যাবে, 3, 3 বাদ, 5 বসে যাবে, 7, 7 বাদ, তাহলে 9 বসে যাবে, 11, 11 বাদ, কিছু থাকবে না। তাহলে আমরা কমপ্লিমেন্ট অফ এফ কি পাইলাম? 159। কমপ্লিমেন্ট অফ এফ কি পাইলাম? 159। এখন আমরা উপর থেকে মুছে দিই। এখন স্টেপ 3। স্টেপ 3 তে আমরা কি করব? আমাদের প্রথম যে অংশটুকু ছিল সেটা ছিল কমপ্লিমেন্ট অফ ই ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ এফ। মানে দুইটা যে কমপ্লিমেন্ট আমরা পাইছি স্টেপ 1 আর স্টেপ 2 তে, তাদের ইউনিয়ন করার কথা ছিল। তাহলে আমরা দেখি কমপ্লিমেন্ট অফ ই কি পাইছিলাম? 3, 7, 11। কমপ্লিমেন্ট অফ ই কি পাইছিলাম? 3, 7, 11। ইউনিয়ন বসাই দিই। কমপ্লিমেন্ট অফ এফ কি পাইছিলাম? 159। কমপ্লিমেন্ট অফ এফ কি পাইছিলাম? 159। আর আমরা ইউনিয়ন বা সংযোগ সেট পড়ার সময় কি পড়ছিলাম? 2 বা ততোধিক সেটের সকল সেট, 2 বা ততোধিক সেটের সকল সেটগুলো নিয়ে যে সেটটা গঠন হয় তাদের ইউনিয়ন বলে, তাই না? তাহলে আমরা এখানে দেখি, এখানে 1 আছে, এখানে 1 নেই, কিন্তু 3 এর আগে 1 হয় তাই 1 বসাই দিলাম। তারপর 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে। আমরা দেখো কমপ্লিমেন্ট অফ ই আর কমপ্লিমেন্ট অফ এফ এর যে তিনটা উপাদান ছিল, এখানে দেখো আমরা 6টা উপাদানই লিখছি। কোনো একটা উপাদান যদি এদের ভিতর আমরা মিল পাইতাম তাহলে সে সংখ্যাটা লিখতাম, কিন্তু দুইবার লিখতাম না। মিল মানে কি? এখানে এর ভিতরে ছিল, এর ভিতরেও ছিল, তাহলে দুইবার লেখা লাগতো, কিন্তু দুইবার লেখা যাবে না। যেহেতু এখানে 3টা সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা আছে, কিন্তু একে অপরের সাথে কোনো মিল নাই, সেহেতু দেখো 6টা সংখ্যা এখানে বসাই দিলাম। তাহলে আমাদের একটা অংশ কিন্তু উত্তর বের করে ফেললাম, যে কমপ্লিমেন্ট অফ ই ইউনিয়ন অফ কমপ্লিমেন্ট অফ এফ, এই অংশটুকু আমরা বের করে ফেললাম। এখন আমাদের স্টেপ 4 বা দ্বিতীয় অংশটুকুর উত্তর বের করা লাগবে। আমরা নিচ থেকে মুছে নিই। এটা আছে একটা অ্যান্সার। এখন স্টেপ 4, কমপ্লিমেন্ট অফ ই ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ এফ। স্টেপ 4 এ কি করব? কমপ্লিমেন্ট অফ ই ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ সি। তাহলে এই মানগুলো বসাই দিই, দেখি কমপ্লিমেন্ট অফ ই কি পাইছিলাম?
3 7 11 ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ এফ কি পাইছিলাম 1 5 9 কমপ্লিমেন্ট অফ এফ কি পাইছিলাম 1 5 9 এখন ইন্টারসেকশন এখানে দেখো এই যে কমপ্লিমেন্ট অফ ই এর যে উপাদানগুলো আছে কমপ্লিমেন্ট অফ এফ এর যে উপাদানগুলো আছে একটা উপাদানের সাথেও অন্য উপাদানের কোনো মিল নাই। আর আমরা এই সেটের বা ইন্টারসেকশনের ভিতর বলছিলাম দুই বা ততোধিক সেটের যে সাধারণ বা কমন উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠন হয় সেটা হচ্ছে সেট। কিন্তু এখানে দেখো কোনো সংখ্যা মিল নাই। কোনো সংখ্যা মিল না থাকলেও আমরা একটা সেট পড়ছিলাম, লাস্ট যে সেটটা আমরা পড়ছিলাম নিঃছেদ সেট। কি সেট? নিঃছেদ সেট। সেখানে আমরা পড়ছিলাম যে কোনো উপাদান মিল না থাকলেও তাদের ভিতর একটা কমন মিল থাকে, সেটা কি? সেটা ফাঁকা সেট। সেটা কি? ফাঁকা সেট। তাহলে এই কমপ্লিমেন্ট অফ কি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ এফ করলে আমরা কি পাই? ফাঁকা সেট পাই। ঠিক আছে, এটা দ্বিতীয় অংশের অ্যান্সার। এই অঙ্কটা করলে আমাদের সবগুলো যে আমরা আজকে যে টপিকটা পড়ছি যে সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, সেট সেট, নিঃছেদ সেট, সবগুলো সেট কিন্তু এই অঙ্কটার ভিতর চলে আসছে। সো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব শক্তি সেট। শক্তি সেটটা আসলে আলাদা কোনো সেট না, আমরা উপসেট পড়ছি না, কোনো একটা সেটের যে উপসেটগুলো হয় সেই উপসেটগুলো নিয়ে যদি অন্য একটা সেট গঠন করা হয় তবে সেই সেটটাকে বলা হয় শক্তি সেট। মানে কি বলা যায়? সহজ ভাষায় বলা যায় যে উপসেট ইজ ইকুয়াল টু শক্তি সেট। মানে শক্তি সেট আর উপসেট সমান সেট, এদের ভিতর কোনো পার্থক্য নাই। কেমন নাই? উদাহরণ দেখি। কোনো একটা সেট এ যার উপাদানগুলো আমরা দিলাম এক্স কমা ওয়াই। এখন একে যদি আমরা উপসেট আকারে প্রকাশ করি তাহলে কি কি লিখতে পারবো? এক্স কমা ওয়াই, এক্স ওয়াই ফাঁকা সেট, এটা লিখতে পারবো। এটা লিখতে পারবো। অর্থাৎ এ সেটের উপসেট গুলো হচ্ছে এই চারটা। এখন এই চারটাকে নিয়ে যদি আমরা অন্য আরেকটা সেট গঠন করি যার নাম দিলাম বি। এখন এই বিটাকে যদি আমরা এক্স কমা ওয়াই, এক্স ওয়াই আর ফাঁকা সেট এই যে প্রকাশ করি তাহলে এই এ সেটের সাপেক্ষে এই বি সেটের শক্তি সেট। অর্থাৎ এ সেটের যে সেটটা ছিল তার উপসেটগুলো নিয়ে আমরা অন্য একটা সেট গঠন করছি। এই অন্য একটা সেটটাকেই বলা হয় এ সেটের শক্তি সেট। এই অন্য একটা সেট অর্থাৎ এই উপসেট নিয়ে গঠিত সেটকেই বলা হবে এ সেটের শক্তি সেট। তাহলে শক্তি সেট আর উপসেট সমান সেট, এর ভিতরে কোনো পার্থক্য নেই। আমরা পার্ট 4-এ ক্রমজোড় থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং প্রত্যাশা রাখবো যে সকলে ম্যাথ হ্যাজার্ডে যুক্ত থাকবেন, ম্যাথ হ্যাজার্ড ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবেন এবং আমাদের যে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেগুলোকে অন্যের মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, ইউটিউবে কমেন্ট করবেন, যাতে যদি আপনার একটু উপকার হয় তাহলে সেটাও যেন আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে যায়। তাহলে সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে আসসালামু আলাইকুম।